হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি তোমাদের সঙ্গে আছি শাহিদ মণ্ডল এবং তোমরা দেখছো মণ্ডল টেকনিক্যাল চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইয়ারফোন রিপেয়ার করে দেখাবো এবং এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এটা একটি চায়না প্রোডাক্ট, কিন্তু বন্ধুরা এটা খারাপ বাজে না, ভালোই বাজে। তো এটার প্রবলেম হচ্ছে এটা ডেড অবস্থায়, এটা অন হচ্ছে না, এটা চার্জও নিচ্ছে না এবং অনও হচ্ছে না। এখানে যে রেড লাইট জ্বলে সেটাও জ্বলছে না এবং এটা অনও হচ্ছে না। ঠিক আছে, আজকে আমি এটাকে রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো এবং এটার কি প্রবলেম এবং কত টাকা খরচ হবে এবং কোন পার্টস চেঞ্জ করতে হবে আমি তোমাদেরকে কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে, নাহলে কিছু বুঝতে পারবে এটা আমি কিভাবে রিপেয়ার করছি তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আমি একটি চার্জার নিয়ে নিয়েছি, তো চার্জারটি আমি এখানে পুরে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো লাইট জ্বলছে না, ঠিক আছে, কোনো লাইট জ্বলছে না, ঠিক আছে, এবং এটা অনও হচ্ছে না, চলছেও না, ঠিক আছে। তার জন্য আমাকে দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো বন্ধুরা, এটাকে আমি রিপেয়ার করব। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিবে। এবং আমার যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এটাকে আমি খুলে নেব। তো প্রথমে এই যে ইয়ারফোন দুটি আমি সাইডে রেখে দেবো। তো এটাকে প্রথমে খুলবো, যেহেতু এটা চার্জ নিচ্ছে না, তো এটাকে প্রথমে খুলবো। তো এটা খোলার জন্য আমাকে এইরকম একটি চাকুর মতো কোনো কিছু নিতে হবে এবং নেওয়ার পর এই যে দুই পাশ থেকে এটাকে খুলতে হবে। তো আমি এটাকে এইভাবে খুলে নেব বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো। তো এটা আমি খুলে নিচ্ছি। তো এটা হালকা অর্ধেকটা খুলেছে বন্ধুরা, তো আমি এটা টেনে বের করব। তো এটা খুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এটা খুলে গেছে এবং বোর্ড বেরিয়ে গেছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসি লাগানো আছে এবং এখানে কয়েল, ঠিক আছে। তো এটা কেন চার্জ হচ্ছে না সেটা আমি দেখব। এই দেখো এখানে ব্যাটারি লাগানো আছে, এটা পাওয়ার ব্যাংক। তো বন্ধুরা, এটা লাইন কেন আসছে না সেটা আমি তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো, এবং কি প্রবলেম সেটাও আমি বলে দেবো। তো এখানে কোনো, এই দেখো চার্জার পুড়ে দিচ্ছি কিন্তু কোনো লাইট জ্বলছে না। এখানে রেড লাইট জ্বলে বন্ধুরা, এই দুটো লাইট, একটি ব্লু লাইট এবং একটি রেড লাইট, তো দুটোর মধ্যে কোনোটাই জ্বলছে না। তো আজকে আমি তোমাদেরকে এটা রিপেয়ার করে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, এটা আমি চেক করে দেখলাম, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটার প্রবলেমটা কি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আইসি লাগানো আছে, তো আইসিতে কোনো লুজ কন্ট্যাক্ট নেই। তো আমি যেটা দেখলাম এখানে চার্জার পুরে এটা হয়তো জড়ছে বা যাই হোক, এটা টানটুন লেগেছিলো, তার জন্য এই যে তোমরা পিন দেখতে পাচ্ছ এই পিন দিয়ে কানেকশন ঢুকছে বোর্ডে। তো এই পিনের যেটা দিয়ে 5 ভোল্ট ঢুকছে সেই জায়গাটা একটু লুজ কন্ট্যাক্ট হয়ে গেছিলো বন্ধুরা। তো এই দেখো এখানে ঢুকছে এই পিন দিয়ে, তো এটা লুজ কন্ট্যাক্ট হয়ে গেছিলো। তো আমি এটা ঝাল করে দিলাম, সবগুলোই ঝাল করে দিয়েছি। তো সবগুলো ঝাল করে দিয়ে আমি দেখলাম এটা সবগুলোই ঝাল করার পর এটা চার্জ নিচ্ছে, রেড লাইট জ্বলছে। তো আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো। তো বন্ধুরা, এক একটা ইয়ারফোনে এক এক ধরনের প্রবলেম হয়। তো এটার এখানে লুজ কন্ট্যাক্ট ছিল, তাতাল দিয়ে এই যে কানেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে কানেকশনগুলো আমি ঝাল করে নিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানে সকেটে লুজ কন্ট্যাক্ট ছিল, তো এটা আমি ঝাল করে নিয়েছি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাটারিটাও ঠিকঠাক আছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি ঠিকঠাক আছে, ব্যাটারি ফুলে যায়নি। তো ব্যাটারি নষ্ট হয়ে গেলে বন্ধুরা ব্যাটারি ফুলে যায়, তো ব্যাটারিটা ঠিক আছে। এবং আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো যে চার্জ হচ্ছে কি না। তো আমি চার্জারটা পুড়ে দিচ্ছি বন্ধুরা এখানে। তো এখানে চার্জার পুড়ে দিচ্ছি, দেখছো বন্ধুরা চার্জ নিচ্ছে এটা। এই দেখো রেড লাইট জ্বলছে এবং এটা অন করে আমি তোমাদেরকে দেখাবো। তো রেড লাইট জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে, এই দেখো এখানে রেড লাইট জ্বলছে, ঠিক আছে। এখানে চার্জারের সকেটে লুজ কন্ট্যাক্ট হয়ে গেছিলো। তো এটা আমি এই যে বাক্সর মধ্যে, এই যে পাওয়ার ব্যাঙ্কটিকে আমি এই বাক্সর মধ্যে যেইভাবে সেটিং ছিল সেভাবে সেটিং করার পর এটা আমি চার্জে 5 মিনিটের মতো রাখবো। রাখার পরে এটা আমি তোমাদেরকে অন করে দেখাবো। তো বন্ধুরা, এটা ফিটিং করে নেব। তো যেভাবে ছিল সেম সেভাবে আমি এটাকে সেটিং করে নেব। তো এইখানে এটা আমি পুড়ে দিচ্ছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা সেটিং হয়ে গেছে। তো আমি এইখানে ইয়ারফোন দুটোকে এইখানে পুড়ে নেব যেভাবে ছিল। তো এটা পুড়ে নিলাম এবং এটা আমি চার্জ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ চার্জ নিচ্ছে, হ্যাঁ। তোমরা দেখে নাও বন্ধুরা, এটা ব্ল্যাক তো তার জন্য এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ হালকা রেড লাইট জ্বলছে, এই দেখো হালকাভাবে, ঠিক আছে। তো এটা চার্জ নিচ্ছে বন্ধুরা, ব্ল্যাকের জন্য বোঝা যাচ্ছে না, রেড লাইটটা বেশি খেলছে না, এটা ব্ল্যাক তার জন্য, এবং হোয়াইট হলে ভালো বোঝা যায়। তো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো হালকা রেড লাইট জ্বলছে, ঠিক আছে। তো এটা চার্জ নিচ্ছে বন্ধুরা, এটা 5 মিনিট মতো আমি চার্জে রাখছি। রাখার পরে এটা আমি তোমাদেরকে অন করে দেখাবো বন্ধুরা। এটা বাজিয়ে দেখাতে পারবো না, কারণ এটা আমি শুধু শুনতে পাবো। তো
তোমরা শুনতে পাবে না, এটা বাজানো যাবে না, এটা আমি অন হচ্ছে কিনা সেটা তোমাদেরকে দেখাতে পারবো। ঠিক আছে, তো বন্ধুরা এটা আমার কমপ্লিট হয়ে গেছে, 5 মিনিট মতো আমি চার্জ করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা রেড লাইট জ্বলছে এবং এইখানে দেখতে পাচ্ছ তোমরা ব্লু লাইট জ্বলছে। ঠিক আছে, তো ব্লু লাইট যেহেতু জ্বলছে তার মানে এটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। তো এটা বের করে কানে পুরলেই এটা মোবাইলের সঙ্গে কানেক্ট করলে এটা বাজবে। ঠিক আছে, তো এটা আমার রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, যেহেতু লুজ কন্ট্যাক্ট ছিল তার জন্য প্রবলেমটা হচ্ছিল। তো এটার মডেল নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা এটা TWS কোম্পানি এবং i12 এর মডেল নাম্বার, কিন্তু ছবিতে দেওয়া আছে হোয়াইট, কিন্তু এটা ব্ল্যাক নিয়েছে তাই ব্ল্যাক। ঠিক আছে বন্ধুরা, তো এটা i12 এর মডেল নাম্বার এবং এটা হচ্ছে ওয়্যারলেস হেডফোন বন্ধুরা। এটা ওয়্যারলেস মানে ওয়্যার ছাড়া, মানে কোনো তার ছাড়াই এটা হেডফোন। ঠিক আছে, ওয়্যারলেস। তো এই হেডফোনগুলি ভালোই বাজে, খারাপ না বন্ধুরা, কিন্তু এটা চাইনা প্রোডাক্ট, এটা ভালো বাজে, আমি চেকিং করে দেখেছি। এবং তো এটা আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো চাইলে তোমরাও এইভাবে এই হেডফোনগুলো যদি তোমাদের নষ্ট হয়ে যায় তো তোমরা রিপেয়ার করে নিতে পারো খুলে। এগুলো বেশিরভাগই ব্যাটারি নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো ব্যাটারিটা এই যে পাওয়ার ব্যাংকের মধ্যে যে ব্যাটারি থাকে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে হেডফোনগুলো, এই হেডফোনগুলোর মধ্যেও ব্যাটারি থাকে, ছোট ছোট ব্যাটারি। তো এর ব্যাটারিগুলোই বেশিরভাগ 100%-এর মধ্যে 80% ব্যাটারিগুলোই নষ্ট হয়ে যায় বন্ধুরা। তো চাইলে তোমরাও এইভাবে এই হেডফোনগুলো খুলে রিপেয়ার করে নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।